উর্মি উর্মি আইছো বাজার দে। বাজারটা রাখো, আমি একটু আবার বাইরে যাবো। কি কি আনছো? এই যে মূলা আর কটা চিংড়ি মাছ, এগুলা যা পাইছি বাজার থেকে, আর কটা শাক আছে। ও বাজার আনছো, বেশ ভালো কথা। ওই ঈদের বাজার বাজার করলা না? করতে টাকা কি আকাশ থেকে পারবো? টাকা থাকতে হইব তো। সব টপ যাইয়া আমার পকেটে মনে এখন 2700 টাকা আছে। আমি টেনশন করতেছি ঈদ করবো কিভাবে করব। দেখো বলতে আসিলাম কি, তুমি ঈদের জামা কাপড় না কিনলা, মুই না কিনলাম, সমস্যা নাই। মুই এক পুরান কাপড় পরে ঈদ করলাম। আমারও পুরান শার্ট লুঙ্গি আছে, ওগুলো দিয়ে ঈদ করবো, অসুবিধাটা কি? অসুবিধা তো মগো না, হ্যাঁ অসুবিধা হয়েছে মগো পোলার। আমার একমাত্র পোলার, কি হয়েছে? এহাও ওই যে আর বন্ধু বান্ধব সবাই ঈদের জামা কাপড় পরছে, এখন ওই দেখছে, ও দেখে আইয়া মোরটা কইতাছে মা ঈদের জামা মোরা কবে কিনমু কবে কিনমু। এখন মুই তো পোলাটার মুহের দিকে চাইয়ে কিছু কইতে পারলাম না। মুই খালি কোনো রকম বুঝ দিছি যে তোর আব্বাই আইলে তোর মার্কেটে লই যাইবে, সেই সময় গিয়া সুন্দর দেখে একটা জামা কিনে লই আইস। ঠিক আছে, দেখো আমি যে কাজ কাম করি, রোজার মাসে কাজ থাকে কম, টাকা পয়সা নাই। থাকলে আমি পোলার জন্য আমার কি আশা নাই? আমার একমাত্র পোলারে আমি 2-3 হাজার টাকা দামের একটা সেট কিনে দিতাম। আমার পকেটে আসে 2700 টাকা। এদিকে সেমাই কিনবো না চিনি কিনুম না তোমার পোলার জামা কিনুম, কোনটা কিনতাম? দেখো যা ইচ্ছা হইয়া করো, মুই অত কিছু বুঝি না। মোর পোলারে এক জামা কিনে দিতেই হইবে। তুমি এক কাম করো, তুমি এখনই যাও, এখনই যাইয়া মার্কেটে যাইয়া সুন্দর দেখে মোর পোলার লেগে একটু জামা কিনে লইবা। হ্যাঁ না হইলে মোর পোলা যদি বাড়িতে আহে আইয়ে যদি দেখে যে নতুন জামা কেন নাই, হেলার মান সম্মান থাকবে না, কান্দাকাটি শুরু করবে। এই যে 930 টাকা আছে, এখন মেইন কথা হইলো সেমাই চিনিও তো তোমার পোলারে এদিন না দিলে গরফ জ্বালাই দিবা আগুন দিয়া। তোমার এই সাইজের পোলা এত চালাক, এত বদমাশ। ঠিক আছে 300-350 টাকা দিয়ে জামা উগা আনি, আর কম কম করে সেমাই চিনি নিয়ে আসি। আচ্ছা যাও, তত যাও। যাই। আব্বা কে এই ফির কিন্তু আমি যে বংশন করতে পারবো না, আমাকে উল্টা সিধা কাপড় দিতে পারবো না। কারণ গতই যে ঠকানি আমার ঠকাইছেন, আমি এই জুতা কিনে দিয়েছেন, এই যে সিরা ভাইরে গেছে, তারপরে আবার সিলাই করতে হয়েছে কয়েক ফিট। এখন আপনি ওই যে আমাকে ওই জুতা ঠিক করে আমার নতুন একটা কিনে দিবেন, এবং ব্র্যান্ডেড কোম্পানি। সুদ করবি, সুদ করে থাক। আব্বা হ্যাঁ জামা কাপড় কি সব আরেই কিনে দিবা? পোলা মানুষের জামা কাপড় লাগে, লুঙ্গি এটা বলে, প্যান্ট এটা বলে, শার্ট এটা বলে, খালাস। হ্যাঁ তোর একটা জামা কিনতে গেলে পরে 10,000 টাকা। হ্যাঁ পরে যে চুল রে, পাউডার রে, লিপস্টিক রে, তারপর চুরি রে, আমার চুলে কালার করতে হবে, পার্লারে যাইতে হবে, বুড়ো প্লাক করতে হবে। আমার এখানে টাকা কম লাগে, সব একটু থাকবো তোমার। আর আমি তেমন কিছু চাই নাই। আমি একটা পাঞ্জাবি চাইছি, 2টা শার্ট চাইছি, 2টা গেঞ্জি চাইছি, 2টা প্যান্ট চাইছি। কি আমার কি চাইছি? তোর তোর কি লাগবে? আমার কি লাগবে? এই যে কইলা এতক্ষণ মে ডায়লগটি, এই কি এই যে মেকআপ, এই লিপস্টিক, সোনা, এই কি তুই মাখবি? তুই কি মাতারি মানু? হ্যাঁ কম লাগে? খুব ইচ্ছা। এই তোরা থামবি। আব্বা ওরে কোনো মার্কেটিং করে দেব না, এইবারই দে। আমার সিরিয়াস প্যান্ট কিনে দিতে হইবে, তোমার কই দিলাম। দেখছেন বুঝছি তোরা যেরকম ঝগড়া করছো, আমার মনে হয় তোরে কিনে দেবো 3 পিস, আর ওরে কিনে দেবো জিন্সের প্যান্ট, কেস, আর হইলো গেঞ্জি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলেন অসভ্যতা আমি স্কুলে যাইবে। হেভি মানাইবো পোলাটারে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। আগাম ঈদ মুবারক। দেওয়া ভালো। কই গেছিলা? একটু মার্কেটে গেছিলাম কেনাকাটা করতে। কেনাকাটা, গরিবের কেনাকাটা। আমার জন্য, আপনার বাবার জন্য কিছুই কিনতে পারলাম না, টাকা নাই। কিন্তু পোলাটারও তো বুঝাইতে পারি না, মাসুম বাচ্চা, সে ঈদ করবে, তারে নতুন জামা কাপড় দিতে হবে। কষ্ট করি এটা কিনছি। এই 2টা 900 টাকা, এই ফ্যানটা আর এই শার্টটা, এই যে স্টিকারও দিয়ে লাগাই রাখছে। এখন বাইরে জিনিসের যে দাম, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। আপনার বাবির জীবনে শখ আছিল একটু রু আফজা দিয়ে শরবত খাইবো। ভাই গতবার আসলে 350, রু আফজা বড়টা, এবার 550। পরে কইছি দরকার নাই, কোন রকম চিনি কদ্দুর মাই দি, ঠান্ডা হানি দি খাইয়া লাইও। দেখ শেখ, দেখছো মানুষের কি অবস্থা। আর খাওয়া পড়া ভরপুর পাও, তারপরও একটু সেম্পিতি নেই। কি আপনার ছেলে মেয়ে? হ্যাঁ আমার ছেলে আর মেয়ে। না আপনার হলা তো মাশাআল্লাহ ভালো ড্রেসে চলে, বিয়ে শাদী করাই দেন। আচ্ছা তো ঠিক আছে ভাই, যাই তাড়াতাড়ি পোলারে যাইয়া এগুলা দি, আমরা একটু কেনাকাটা করে আসি। আচ্ছা ওকে কথা বলতে লাভ নেই, চলেন। হ্যাঁ আচ্ছা। আব্বা সিরা ফাটা প্যান্ট। আল্লাহ তুমি আমারে কেন এতিম বানাইলা? আজকে আমার বাপ মা নাই দেখা আমারে কেউ ঈদের কাপড় চোপড় কিনা দেয় না। আল্লাহ তুমি আমারে কেন এতিম বানাইলা?
আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কি সুন্দর ঈদে মার্কেট করতেছে, কত কিছু কিনতেছে, আর আমারে আমারে কেউ কিছু কিনা দেয় না। বাবু উঠো 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 উঠো, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? ও বুঝছি, নিশ্চয় তুমি রোজা রাখো নাই, দোকানে দোকানে যে আড্ডা মারতেছো, খাচ্ছ, তোমার আব্বু বা আম্মু মারছে তোমারে? না, তাহলে কে মারছে আমারে বলো। আসলে হয়েছে কি কি গো, দুঃখের কথা, হ্যাঁ? জন্মের আগে থেকেই বাবা মারা গেছে, জন্মের পরে আমার মা মারা গেছে, এরপরে আমি আমার নানির কাছে থাকি। আমার নানি বাজারে বাজারে ভিক্ষা করে, কিন্তু আমার নানিরে কইছিলাম, নানি আমার এই যে কাপড় চোপড় কিনে দিবা, আমার মার্কেট করে দিবা। নানি আমার অনেক মায়ের জোর করছে। হ্যাঁ কি কো, তোমার মা বাপ কেউ নাই পৃথিবীতে, না নানির কাছে মানুষ হইতেছ? নানিও ভিক্ষা করে? কাকু, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই মুসলমান, নতুন কাপড় চোপড় পরা কি সুন্দর ঈদ পালন করব, আর আমিও তো মুসলমান, তাই বলে কি আমি নতুন কাপড় চোপড় পরা ঈদ পালন করতে পারবো না? তুই কান্দিস না বাবা, তুই কানলে আমার খুব খারাপ লাগতেছে। আরে ই আল্লাহ, তার মা নাই বাপ নাই, এতিম, তারও আশা এই রোজার ঈদে সে নতুন কাপড় চোপড় পরবে। বাবারে, আমি তোরে কাপড় চোপড় দিবে, তুই নিবি? আমার কাপড় চোপড় দিবেন? হ, আমি তোরে একটা শার্ট একটা প্যান্ট দিই, তুই সুন্দর করি মুসলমানে যেভাবে ঈদ করে তুইও করবি, ঠিক আছে না? আচ্ছা ধরো বাবা, এই যে, এই দেখো সুন্দর শার্ট তোমাকে মানাবে, এই যে প্যান্টটা তোমাকে মানাবে। এগুলো কার জন্য? এই ব্যাগটাও নিয়ে যাও, এগুলো আমি আমার সন্তানের জন্য নিছি, কিন্তু ওর তো আমি বাপ আছি, মাও আছে, তোমার তো কেউ নাই, তাই তোমাকে দিয়ে দিলাম, তুমি এগুলো পড়বা। এটি আমার নতুন কাপড়? হ্যাঁ আমি এক কাজ করি, বাবা, বাবা এখন পড়ো না, এখন পড়ো না, ঈদের দিন নামাজের আগে পড়ো, তাহলে ঈদের নামাজটা তো নতুন কাপড় দিয়ে হবে, শান্তি পাইবে, আরাম লাগবে। আপনি সত্যি কথা কইতেছেন? হ্যাঁ এগুলো আমার কাপড়? হ্যাঁ, কি মজা, কি খুশি খুশি লাগতেছে, আমার ঈদের নতুন কাপড়। হ্যাঁ, আমি ঈদের নতুন কাপড় পাইছি। আহারে আহারে, এইরকম রাস্তাঘাটে কত এতিম ছেলে মেয়ে পড়ে আছে, আমরা তো পারি, আমরা যারা সচ্ছল, দেওয়ার মতো ক্ষমতা আছে, আসুন না এদেরকে আমরা কিছু দান খয়রাত করি, ঈদে এরা যেন আনন্দ করে আমাদের সাথে। প্লিজ একটু এদের দিকে খেয়াল রাখবেন ভাই। হায় রে আল্লাহ, দুনিয়াতে কত কিছু দেখলাম। ও কি তোমার রাত খালি কে? তুমি না গেছো মোর পোলার লেগে জামা আনতে, জামা আনো নাই? গেছি, দোকানেও ঢুকছি, চাইতেছি আমার পোলারে কোন ড্রেসটা হেভি মানাইবো। ওহ, একটা ড্রেস পছন্দ হয়েছে, শার্ট প্যান্ট সহ একদম 900। আমি গো আল্লাহ, 900 টাকা দিয়ে কিনলে শ্যামাচিনি কিনুম কি দি? আবার চিন্তা করলাম না, আমার বাপরে এটা হেভি মানাইবো, শ্যামাচিনি দরকার হলে খাইতাম না, 900 টাকা দিয়ে লইছি, লই রওনাও দিছি, কই আমার পোলারে হেভি মানাইবো, একদম রাজপুত্রের মতো লাগবে এটা পড়লে। কিন্তু আঁটতেছি হঠাৎ সাইডে এক গাছের নিচে এক বাচ্চা কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে। আমি জিজ্ঞা করলাম, এরে বাবা তুই কান্দস কা, তোর কেউ মারছে নি? কর না তো কান্দস কি লাই? ক আমি এতিম, আমার মা নাই বাপ নাই, আমি ঈদে জামা কাপড় কে দিব, আমি ঈদে কি এমনি থাকবো? এই দেখেন আমার প্যান্টটা ময়লা হয়ে গেছে, শরীরে কিছু নাই, আমার দেখেন এটি পুরান জামা। পরে আমার মায়া হইলো, আহারে এতিম, এতিমের জন্য কার না মায়া হয়। পরে ওই ড্রেসটা, আমার ছেলের ড্রেসটা আমি পোলাটারে দিয়ে দিছি, কই বাবা ধর তুই এটা পড়িস, আমার পোলারে আমরা যেমনি এমনি বুঝামু। যাক, এই একটা ভালো কাম করছো, হ্যাঁ? বুঝছো? হয় জমনের খুশি হইছি। আল্লাহ, আমি তো মনে হচ্ছে তুমি আমারে বাসা যাইলে ফিটা ফাটা দেও নাই। পিডা মুখে হনো, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। আর হ্যাঁ সারা মগো পোলারে মোরা বুঝ দিতে পারমু, এই বছর না দিলাম সামনের বছর দিমু, সমস্যা কি? একটা না একটা বুঝ দিয়ে রাখতেই পারমু। কিন্তু ওই এতিম পোলাটার তো বাপ নাই মা নাই, আহারে জীবনে কত কষ্ট করছে, ওরে যে তুমি জামাটা দিছো, ওই পোলাটাই নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। জানো মগো রসুলও না এতিমগো খুব ভালোবাসতো, রসুল কইছে এতিমগো সব সময় ভালোবাসতে, আর এতিমগুলোকে নাকি আল্লাহ তাআলার সম্পর্ক খুব কাছের। তুমি যে আজগো যে কামটা করছো, এতে মোর গর্বে বুকটা ফুলে গেছে। জানো ও এতিম পোলাটা অনেক খুশি হয়েছে, আর এতিম পোলাটা যেহেতু খুশি হয়েছে, মগো নবীজিও অনেক খুশি হয়েছে, আর নবীজি খুশি হওয়া মানে মগো আল্লাহ খুশি হওয়া। লও লও, ইফতারি সময় হয়ে গেছে, ইফতারি করা লাগবে না? আও আও, আজান দিয়ে দেবে একটু পর। আল্লাহ